মৃত্যু হয়েছে সঞ্জুর, সেও প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ, এবং যারা ইতিমধ্যে পুলিশের জালে তারাও প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ, অর্থাৎ তৃণমূলের লোকই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছে। সেই জায়গা থেকে এলাকায় এরা ঠিক কিভাবে পরিচিত, এলাকায় এদের কিরকম ভাবে পরিচয় রয়েছে? দেখো, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং প্রত্যেকেই এরা বিধায়কের ঘনিষ্ঠ। তুমি যেটা বলছিলে লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের তারা তোলাবাজি থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে বারে বারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে কেন হামলা, এই প্রশ্নের কিন্তু সদুত্তর খুঁজতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইপ্যাক, সেখানে তারা চান্স পাচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তারা কাজ পার্টির ওয়ার্কার হিসেবে কাজ করেছেন, সেখানে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। এলাকার মানুষের অনুন্নয়নের জন্য তাদের ওপরেই দোষ চাপানো হতো, সেই একটা ক্ষোভ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দলের বা তৃণমূল ঘনিষ্ঠতার লাভলি মৈত্রের যে দূরত্ব বেড়েছিল, সেটাও কিন্তু একটা ক্ষোভের প্রকাশ হতে পারে। আর সেই কারণেই এই হামলা, এমনটা এখনো পর্যন্ত তথ্যে উঠে আসছে। কিন্তু যে কজন গ্রেপ্তার এবং আটক হয়েছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এমনটাই এলাকা থেকে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে সঙ্গে থাকো একটু, কারণ এই প্রশ্ন রূপা গাঙ্গুলিও তুলছেন যে সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ এরা, যারা ইতিমধ্যেই পুলিশের জালে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায়। বেশ কিছু ছবি আছে আমার কাছে যে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, আগের এমএলএ এর সঙ্গে তারা একদম নিত্যভাবে যোগসূত্র ছিল। আমি সর্বস্তরের যারা অফিসার্স আছেন তাদের অনুরোধ করব, প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওরাই কেন, যাকে যুবরাজ বলে তারা এতদিন ধরে ডেকেছে অভিষেক, তাকে কেন এভাবে হেনস্থা করলো, ওদের বেশ কিছু লোক এটা অর্গানাইজ করেছে। এবং তার মধ্যে আমি লোকাল লোকেদের মধ্যে বলতে শুনেছি পাবলা টাবলা এরকম কেউ আছেন যারা কাউন্সিলরের স্বামীরা, তারা আছেন ওখানে। তো তারা এই ব্যবস্থাটা করলেন কেন, জেনে বুঝে অভিষেক বাবুকে ওখানে নিয়ে যাওয়া হলো কেন? যারা এটা ক্রিয়েট করেছে বিজেপি সরকারকে দুর্নাম করার জন্য, তাদের জন্য পুলিশ ধরে আইডেন্টিফাই করে, যা উপযুক্ত যথাযুক্ত শাস্তি যেন তারা পায়। যেটা হয়েছে ওরা হেনস্থা হচ্ছে সেটা সুখকর নয়। এখানে আইডেন্টিফাই করা গেছে বেশ কিছু লোককে যারা অ্যাকচুয়ালি লাভলি মৈত্রের সঙ্গে থাকতেন, এবং দেখা গেছে তারা টাকা তুলতেন। তারা উল্টে কেন মেরেছেন? তার মানে তারা মানুষকে প্ররোচিত করেছেন, সাধারণ মানুষ জনতাকে প্ররোচনা দিয়েছে। এটা এক্ষুনি ইনভেস্টিগেশন প্রয়োজন, তদন্তের প্রয়োজন, রূপা গাঙ্গুলিও বলছেন এবং প্রশ্ন তুলছেন যে যাকে যুবরাজ বলাও বলতেন যারা, তারাই কেন এই হেনস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশ্যই তদন্তের প্রশ্ন উঠছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আকাশ গায়েনকে, যার ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এই আকাশ গায়েনের মা কি বলছে, তার মা বলছে ছেলে তৃণমূল কর্মী। এলাকাবাসী তো বলছেই, কিন্তু আকাশ গায়েনের মাও বলছেন যে ছেলে তৃণমূল কর্মী। কালকে ও বললো মা আসছি বলে গেছে, এবার কিসের জন্য অ্যারেস্ট করছে এটা আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল? তৃণমূল ও বুটে বুটে বসতো, কিন্তু আমি এইসব সত্যি জানি না। হ্যাঁ, তৃণমূলের প্রতি বসতো। ওর কি অভিষেক ভাবে রাগ ছিল কোনো? না না, ওটা রাগ কেন, ওর তো তৃণমূলে বুতো বসতো। তৃণমূলই করতো? হ্যাঁ, তৃণমূলই করতো। দল বদলও করেনি? না না।